স্পেনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্পেন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত 11 নভেম্বর স্পেনের রাজধানী মাদ্রিদের রাজপুত রেস্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপি স্পেন শাখার সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমিজউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্পেন বিএনপি, মাদ্রিদ মহানগর বিএনপি সহ তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করে। দীর্ঘ 6 বছরের শাসন আমলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্রের বাক স্বাধীনতা নিশ্চিত, দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত, দেশকে স্বাবলম্বী ও জাতিকে মর্যাদাশীল হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। এবং সেই তখন ওনার ফ্যামিলি, ওনার বাচ্চা, ওনার নিজের জীবনের দিকে না তাকিয়ে আছে, তাদেরকে যদি আপনারা অনুসরণ না করেন তাহলে আপনাদের কোনো কাজে আপনারা সফল হতে পারবেন না। কারণ এরা এখনো ওদের হাত, যখন এই দেশে যদি কেউ থাকে তার রাষ্ট্রীয় যোগাযোগ আছে। আপনি যদি ইঁদুরকে গর্তের ভিতরে রেখে বার বন্ধ করে রাখেন, ইঁদুর অন্যবার রাস্তা খুঁজবে। তাই আমার অনুরোধ থাকবে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে, আপনি বহির্বিশ্বে যতগুলো রাষ্ট্রদূত আছে, যতগুলো দূতাবাস আছে, সেই দূতাবাসগুলোকে আপনারা লক্ষ্য রাখেন। সেখান থেকে আপনারা রদ বদল করে বাংলাদেশের অনেক ব্যক্তি আছে, অনেক আমলারা আছে, অনেক দক্ষ ব্যক্তিরা আছে, যারা সুশীল সমাজের ব্যক্তিরা আছে, এদেরকে দেন দিয়ে আগামী দিনের একটি সরকার, একটি দল, একটি নির্বাচনের প্রতিদিনের আপনাদের ভালো হবে। না হলে আপনাদের যে আইন উপদেষ্টা আসছে একজন সাক্ষী, আমাদেরকে ক্ষমা করে দেওয়া আল্লাহ, আমাদের উপস্থিত সবাইকে ক্ষমা করে দেওয়া আল্লাহ। আমাদের কাছ থেকে আমাদের মা বাংলাদেশ সেই স্বাধীনতার ঘোষক। আপনারা জানেন, একটা দেশের বিরুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করার জন্য প্রথম অস্ত্র নিয়ে যিনি গুলি করেছিলেন, সেই পাকিস্তানি কমান্ডারকে গুলি করে কমিটি আছে, ওই কমিটিগুলো সম্পূর্ণ করতে হয়। ওই কমিটিগুলির কারণে আমাদের একটু সাময়িক দেরির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর আজকে যদি সময় থাকে, যেহেতু সময় নাই, আমাদের মাইক চলে গেছে, প্রেসিডেন্ট সাহেব আপনাদেরকে এটা ব্যাখ্যা করবে। আর আজকে না পারে পরে আপনারা আমাদের প্রেসিডেন্ট কাছ থেকে এটা সব অবশ্যই জেনে নেবেন। প্রিয় নেতৃবৃন্দ, মাইক চলে গেছে, এখন তো আর মানে এখানে বেশি সময় নেওয়ার টাইম নাই। একটি কথাই বলবো, যদি মমিন হওয়া নিরাশ হয়েও না। আপনারা অনেকদিন কাজ করছেন, অনেকদিন দলের সাথে ছিলেন, আপনারা বঞ্চিত হবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদেরকে মূল্যায়িত করবে। আর এই শুধু সময়ের অপেক্ষা মাত্র। সর্বোপরি জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জন্য কি ছিলেন বা বাংলাদেশের মানুষের ভাগ্য আকাশে উনি কি ছিলেন, আপনার দেশে যত অন্যায় অত্যাচার হয়েছে, ঠিক সেই অন্যায় অত্যাচার, সেই সম্পর্ক ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সজাগ থাকবেন এবং সোচ্চার থাকবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমার সংগ্রামী সালাম ও বিপ্লবী সহসভাপতি জ্যেষ্ঠ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আসসালামু আলাইকুম। যাই সুন্দর ভালো লাগলো আমাদের যে ছোট ভাইয়েরা উপলক্ষে আজকের আলোচনা সভা। আজকের আলোচনা সরকার থাকা অবস্থায় আমরা বিরোধীদের রাজনীতি শুরু করি এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য, মুক্তিকামী জনতার জন্য আমরা বিগত দিন দেশে থাকা অবস্থায় আমি দোয়া করি বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সুসংগঠিত হবে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ।